ইলেকশন কমিশন তোমার মানে খবর ছিল ওদের কাছে যে সরকারি জায়গায় তোমার পোলের ওপরে কিছু পতাকা লাগানো আছে। হুম। রাজনৈতিক পতাকা ছিল এবং ইলেকশন কমিশনের আধিকারিকরা খুলছিল, সেখানে আমি ছবি করতে গেছিলাম। ঠিক। এবার ছবি করতে যাওয়ার সময় ইলেকশন কমিশন যেভাবে খুলছিল, যেভাবে আমরা ছবি করি সেভাবে ছবি করছিল। হঠাৎই একজন, মানে সে কোন দলের তো বুঝতে পারলাম না, হঠাৎই বলছে আপনাকে ছবি করা যাবে না, আপনাকে জবাব দেবো না, আপনি কে? ইলেকশন কমিশনকে যেভাবে হুমকি দিচ্ছিল, এবার তারা তো একটা দায়িত্বপূর্ণ কাজ করছে, তারা নিজের কাজ করছে। সে জায়গায় দাঁড়িয়ে আমাদের ছবি করা নিয়ে ওদের আপত্তি। ঠিক আছে, ব্যক্তির কাছে যখন আমার লাইভ চলে, ঠিক আছে, লাইভ বন্ধ হয়ে যায় যখন, তখন তার কাছে সম্ভবত একটা আর্মস ছিল, ইয়ার কাউন্সিলর, সেটাকে কেড়ে নেয়। আচ্ছা, মানে আপনাকে কি টার্গেট করে মারতে এসেছিল, না এমনি আপনি মাঝে পড়ে গেলেন, খবর করছেন বলে আপনাকে মারা হলো? না না না, ফুললি টার্গেট। এর আগে আমি অনেকবার খবর করেছি, কমেন্ট করেছে অনেক রকম ভাবেই। রাজা রাজা, একটা বিষয় আমার একটা প্রশ্ন আছে। কালকে যখন আপনাকে অ্যাটাক করা হলো, আপনাকেও দেখলাম কার্যত হাত চালাতে হচ্ছে, এটা কেন? সাংবাদিকদের তো হাত চালানোর কাজ নয়। না না না, সেলফ ডিফেন্স। ধরুন একটা এত মপ, এত পুলিশ সেখানে আমাকে মারছে, আমাকে সেলফ ডিফেন্সের জন্য, নিজের আত্মরক্ষার জন্য আমাকে তো বাঁচতে হবে। তার কাছে আর্মস আছে, আর্মসটা যখন কাউন্সিলর কেড়ে নেয়, আমার তো একটা প্রাণের মানে ভয় আছে, আমার কোথাও যেন একটা ভয় যে হ্যাঁ কোনো রকম গুলি করতে পারে, সেটা বাঁচার জন্য তো আমার সেলফ ডিফেন্স। যে কেউ, এটা যে কোনো সাংবাদিক বলুন, যে কোনো মানুষ বলুন, সে নিজের আত্মরক্ষা তো করবেই। ঠিক। সেখানে আমাকে নিজে বাঁচার জন্য এটা করতে হয়েছে। আচ্ছা, আরেকটা জিনিস আমি দেখলাম যে সাংবাদিকদের ভাষা সমঝোতা হওয়া উচিত। কিছু ক্ষেত্রে আপনি রেগে গিয়ে কিছু উত্তপ্ত বাক্য বিনিময়, ভাষা খারাপও বেরোচ্ছে আপনার মুখ দিয়ে, এটাও কেন করতে হলো? না, এটা করতে হলো মূলত ধরুন একটা অ্যাটাক, একটা লোক হঠাৎই অ্যাটাক করছে, এবং আপনি যাকে মানে হাত চালাতে বাধ্য হলেন, সে অনেকটাই আপনার কাছ থেকে বড়, তো আপনার সিনিয়রিটি হিসেবে কিছু মনে হলো যে না, এটাকে করা উচিত নয়, এটা মনে হয়নি আপনার? না না, মনে হয়নি। তার কারণ হচ্ছে, দেখুন একটা কথা বলবো, সম্পূর্ণ আমার উপরে অ্যাটাক হচ্ছে, তো এবার নিজের সেলফ ডিফেন্সটা আমাকে করতেই হবে, নাহলে এর থেকে গুরুতর মানে জখম হতে পারতাম বা মৃত্যুও হতে পারতাম। ঘটনার পরে জগন্নাথ চট্টোপাধ্যায় বিজেপি প্রার্থী, তাকেও দেখা গেল তিনি ঘটনাস্থলে পৌঁছে গেছেন এবং তিনি ওই ঘটনার প্রতিবাদ করলো, এবং খানিকটা হলে আপনার উপরে আক্রমণে তিনি প্রতিবাদ করেছেন এবং ইন্টারভিউ দিয়েছেন। এটা নিয়ে আপনি কি বলবেন? না না, ব্যাপারটা হচ্ছে, দেখুন কোনো রাজনৈতিক দল, সে তার জায়গা থেকে দাঁড়িয়ে দেখছিল খোলা, ঠিক আছে, এবার হঠাৎই যে আক্রমণ করেছে সে, এবার সেই জায়গা থেকে একটা মানুষ যখন একটা মানুষের উপর আক্রমণ, যতই হোক উনি একটা সাংবাদিক ছিলেন, ঠিক আছে, সেই জায়গায় দাঁড়িয়ে উনি কিন্তু অন্য জায়গা থেকে একটা প্রতিবাদ করেছেন। সেখানে সত্যি ভালো লেগেছে যে হ্যাঁ, মানুষের হয়ে দাঁড়িয়েছে। ও তো বললো যে আমি কোনো রাজনৈতিক দলের নয়, এটা মানবিক প্রতিবাদ। হ্যাঁ, প্রতিবাদ করেছে, মানুষের প্রতিবাদ করেছে। আচ্ছা, উজ্জ্বল চট্টোপাধ্যায় বা শাসক দলের কেউ আপনাকে এই ঘটনার পরে ফোন টোন করেছেন বা খোঁজ খবর নিয়েছেন? না না না, শাসক দলের কেউ ফোন খোঁজ খবর নেয়নি। আচ্ছা। কোনো রকম ভাবে বর্তমানে যিনি প্রার্থী আছেন তিনিও কিন্তু কোনো খোঁজ খবর নেয়নি, কারণ তারই তো লোক। আচ্ছা, তো আপনি কি চাইছেন এখন? এখন আমার বক্তব্য বলে যে এভাবে মানে সন্ত্রাস ছড়ানো, এভাবে মানুষকে আতঙ্কে রাখা, ঠিক আছে, এভাবে সন্ত্রাস যদি ছড়াতে থাকে, সিউড়ি শহরটা কিন্তু আরো অবনতির দিকে যাবে, মানে পরিস্থিতি খুব খারাপ হবে। কারণ শহর একটা ভালো জায়গায় আছে, সদর শহর, যেখানে এসপি অফিস, যেখানে ডিএম অফিস, যেখানে সদর থানা থেকে 100 মিটারের দূরত্বে এভাবে কিন্তু মারা হলো পুলিশের উপস্থিতিতে। এটা লজ্জাজনক ব্যাপার, শুধু আমার ক্ষেত্রে নয়, এটা আম পাবলিক হতো, আম পাবলিককে মারলে আমি সেই ব্যাপারটাই তুলে ধরতাম, সেই ব্যাপারটাই বলতাম যে এই সিউড়ি শহরের মধ্যে, মানে জনবহুল এলাকা, আর এই মানে মেন রাস্তার উপরে এরকম একটা দাদাগিরি। এখন মনে কি সেই প্রশ্ন আসছে, সাংবাদিকতা সহজ পাঠ না কঠিন পাঠ হয়ে গেল? না, কঠিন হয়নি, মানে আরো সহজ হয়ে গেল যে মানুষের প্রতিবাদটা করবো বলে। মানে এর লড়াই কিন্তু আমি ছাড়বো না, কারণ মানুষের হয়ে যখন কাজ করেছি, মানুষের হয়ে থাকবো। আপনি যেমন পাশে আছেন সেরকম থাকবেন, আমরাও থাকবো, এভাবে কিন্তু আমাদের এগিয়ে যেতে হবে। ধন্যবাদ আমরা S2S মিডিয়ার সঙ্গে কথা বলার জন্য। আমরা চাইবো যে আপনি তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠুন, চিকিৎসা করিয়ে নিন। আগামী দিনে আরো কাজ আছে, সামনে নির্বাচন, বড় দায়িত্ব। ধন্যবাদ। যেভাবে তৃণমূল কংগ্রেসের আশ্রিত দুষ্কৃতীদের দ্বারা আপনাদের একজন সাংবাদিক আহত হয়েছে এবং তার সিরিয়াস অবস্থা শুনলাম, তাকে বর্ধমানে রেফার করা হতে পারে, এরকম একটি পরিস্থিতি রয়েছে, তো আমরা তার ধিক্কার জানাই। গতকাল যেটা হয়, আমরা খবর পাই যে এই চটিচাটা প্রশাসন, এই চটিচাটা প্রশাসন নির্বাচন কমিশনের ডেপুটেশনে থাকার পরেও এক চোখো নীতি নিয়ে বিভিন্ন জায়গা থেকে বিজেপির পতাকা নামিয়ে দিচ্ছে, আর একই স্থানে তৃণমূলের পতাকা থাকলে তাতে হাত দিচ্ছে। ভারতীয় জনতা পার্টির কার্যকর্তারা সেখানে পৌঁছালে আমরা দেখি যে ঘটনা সত্যি এবং সিলেক্টিভলি নির্বাচিতভাবে
তারা বিজেপির পতাকা নামিয়ে দিয়েছে, কিন্তু তৃণমূলের পতাকাগুলি রয়েছে। আমরা দাবি করি যদি পতাকা নামাতে হয় একই স্থান থেকে, তাহলে উভয় দলের যতগুলি দলের পতাকা আছে সব পতাকা নামাতে হবে। এই কাজ যখন আমাদের কার্যকর্তাদের দাবির পরিপ্রেক্ষিতে নির্বাচন কমিশন করতে বাধ্য হয়, তখন হঠাৎ করে তৃণমূলের দুষ্কৃতীরা এসে, আপনারা যারা সংবাদ মাধ্যমের প্রতিনিধিরা কভার করছিলেন তাদের অন্যতম শান্তিনিকেতন টিভির রাজা হোসেন, যিনি খুব শহর এবং আমাদের জেলাতে জনপ্রিয় একজন ইউটিউবার, একজন ডিজিটাল মাধ্যমে সংবাদকর্মী, তাকে বেধড়ক মারধর করা হয়। তার অবস্থা, কালকে তিনি অজ্ঞান হয়ে পড়ে যান ওখানে। তো তাকে রেস্কিউ করে কালকে রাতে হসপিটালে ভর্তি করা হয়। এখনও তিনি হসপিটালে আছেন এবং সম্ভবত তাকে বর্ধমানে রেফার করা হচ্ছে বলে আমরা প্রাথমিকভাবে আজকে সকালে যা খবর পেলাম তাদের শুনেছি। আমরা এর ধিক্কার জানাই এবং সংবাদ মাধ্যম ভারতীয় গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ, সারা বিশ্বে সংবাদ মাধ্যমের ফ্রি ফেয়ার সংবাদ মাধ্যম, ফেয়ারলেস সংবাদ মাধ্যমের উপরে গণতন্ত্র বাঁচে। এই পরিস্থিতির জন্য আমরা ধিক্কার জানাই।